الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকর গুজার হচ্ছি। জুমাতুল বিদায় আগে আগে মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতের ছায়া মাগফিরাতের ঘোষণা দিয়ে একটি মাস আমাদের সামনে আগমন করেছে। সেই বরকতপূর্ণ রহমতপূর্ণ মাসটি আমরা আজকে বিদায় দিব। বিদায় মাহে রমজান। আজকে জুমাতুল বিদা। জুমাতুল বিদা কে সামনে রেখে আমরা আজকে কিছু কথা বলবো এবং ঈদুল ফিতর সম্পর্কে। জুমাতুল বিদা মানে হলো রমজান মাসের শেষ জুমা। রমজান মাসের শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। রমজান মাসের পরে জুমাতুল বিদা মাহে রমজান চলে যাওয়ার পরে বিশ্ব নবীর জীবনী থেকে আমরা কতগুলো শিক্ষা পাই। প্রথম নম্বর হলো আল্লাহর নবী যখন রমজান মাস চলে যাওয়ার পরে তিনি শাওয়ালের চাঁদ দেখতেন, তখন আল্লাহর নবী একটা দোয়া করতেন। রমজান মাস চলে গেছে, রমজানের পরে কোন মাস? শাওয়াল। শাওয়াল মাসের নতুন চাঁদ যখন দেখতেন তখন আল্লাহ নবী একটা দোয়া করতেন। আমরা সকলেই দোয়াটা পড়ার চেষ্টা করি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বানা ওয়া ইয়ারদা। তাহলে সাত দেখার পরে আল্লাহ নবী কি করতেন? তিরমিজি শরীফে এই দোয়াটা পড়তেন। মানে যারা আল্লাহ একটা মানে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, আমরা খুবই মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ, রহমতপূর্ণ যে মাসে একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজ করার সওয়াব আমল হয়।
যে মাসের জন্মই হয়েছে মানুষকে মাফ করে দেওয়া হয়। এমন একটা গুরুত্বপূর্ণ মাস চলে যাওয়াটা তো মোমেন্টের জন্য অসুবিধা নয়, মোমেন্টের জন্য। আল্লাহ নবী এই জন্য বলতেন, আল্লাহ এত বড় একটা মাস আমাদের থেকে চলে যাচ্ছে, তোমার কাছে আমাদের কিছু বিনতি আছে। আহিল্লাহু আলাইনা, আমাদের উপরে তুমি এই শাওয়াল মাসের চাপ আমাদের উপরে তুমি আগমন ঘটাও, বিল আমনি, নিরাপত্তা সহকারে, ওয়াল ইসলাম, ইসলাম সহকারে, আসসালামাতি, কল্যাণ সহকারে, ওয়াল ঈমান, ঈমান সহকারে। আল্লাহ আমরা এই মাসটা চলে যাচ্ছে, কিন্তু আমরা যেন নিরাপত্তা থেকে বঞ্চিত না, কল্যাণ থেকে বঞ্চিত না, শান্তি থেকে বঞ্চিত না। তারপরে আল্লাহ তুমি আমাকে সেই কাজ বেশি বেশি পালন করার তৌফিক দান করো যা তুমি পছন্দ করো এবং যা তুমি ভালোবাসো, যা তুমি পছন্দ করো। তাহলে এই হাদিসটা আমাদের মুখস্থ করতে হবে, এবং আজকেই তো সেই চাঁদ দেখা রাসূলের একটা গুরুত্বপূর্ণ হাদিস। রমজান মাস চলে যাওয়ার পরে আমাদের কি কি করণীয়? 2 নম্বর বিষয় হলো, যদি কারোর সিয়াম ভঙ্গ হয় ওগুলো আগে আগে পূরণ করে দেওয়ার চেষ্টা করো। সুস্থতা আসলে ওটা পূরণ করে দেওয়ার চেষ্টা করা। এবং মানুষ যেন আল্লাহর বড়ত্বের প্রকাশ করে। আল্লাহ বলছেন, তোমরা সিয়াম যেগুলো করণ হয়ে গেছে ওগুলো তোমরা কি করো, তোমরা কাজ আদায় করে দাও এবং এর মাধ্যমে আল্লাহর বড়ত্ব প্রদর্শন করো, যে আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়েছে। তাহলে বিশেষ করে মাহবুবদের কিছু সিয়াম কাজা যায়, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে আগে আগে যেন এটা তারা আদায় করে দেওয়ার চেষ্টা। 3 নম্বর বিষয় হলো, আল্লাহ নবী বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। মান সামা রমাদান, আল্লাহ নবী বললেন যে সিয়াম, রমজান মাসে সিয়াম আদায় করুন, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, অতঃপর সে শাওয়াল মাসের 6টি সিয়াম আদায় করে। রমজান মাসের সিয়ামের সাথে সাথে শাওয়াল মাসের 6টি সিয়াম আদায় করে। আল্লাহ রাসূল বলেছেন, কানা কাসিয়ামি তাহারি, সে যেন সারা বছর আল্লাহর জন্য সিয়াম আদায় করেছে। সুবহানাল্লাহ। এবং এটা হলো শাওয়াল মাসের মধ্যেই হতে হবে। এটি হচ্ছে শাওয়াল মাসের মধ্যে হওয়া দরকার, কারণ শাওয়াল মাস এই 6টা রোজা, এটা বোনেরা মা বোনেদের মধ্যে আমল আছে। আরেকটা বিষয় হলো যে কষ্টের আমল নষ্ট না করা। কষ্টের আমল কি না করা, কষ্টের আমল রক্ষা করা। আমরা মাহে রমজানে সিয়াম সাধনা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আত্মার উন্নয়ন, আত্মশুদ্ধির যে বিকাশ ঘটেছে তা
উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে? কি বলেন? আমরা নিশ্চয়ই এই মাসে ইবাদত বন্দেগী করে আমাদের আমলে, আখলাকে, চরিত্রে আমাদের কিছুটা উন্নতি ঘটেছে না? কথা বলছে না কেন? এখন এটা রক্ষা করতে হবে নাকি করতে হবে? হ্যাঁ, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দারুণ একটা আয়াত আছে সূরা নহলের ৯২ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, দারুণ কথা বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বাদাত লাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা তাত্তাখিযুনা আইমানাকুম দাখলান বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মক্কার একটা মহিলার ঘটনা প্রথমে উল্লেখ করলেন। মক্কার মধ্যে একটা মহিলা ছিল, সে একটু নির্বোধ প্রকৃতি ছিল। তার কাজ ছিল হলো সে সারাদিন কষ্ট করে, পরিশ্রম করে, সুন্দর করে সে সুতা পাকাত, সুতা বুনন করত। যখন সুতাটা বুনানো কমপ্লিট হয়ে গেছে, তখন সে আবার একেবারে ইচ্ছে করে সেই সুতাটা আবার ছিঁড়ে কেটে কেটে টুকরো করে নষ্ট করে, কষ্ট করে সুতা পাকালো, তারপর ওটা কি করেছে, ওটা ছিঁড়ে নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক মানুষকে একটা উপদেশ দেওয়ার জন্য এই দৃষ্টান্তটা পেশ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু, তোমরা হইও না, কি তোমরা হইও না, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা, ওই মহিলার মতো সে কষ্ট করে, পরিশ্রম করে, অতি পরিশ্রম করে মজবুত করে সুতা বানায়। তারপরে কি করলো? তারপরে সাহাবী বাদে উম্মাতিন আনকাসা, তা আবার নষ্ট করেছে। মানে কষ্ট করে অর্জন করা জিনিসকে রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মানুষকে বলতেছেন, মানুষ অর্জন করে, কষ্ট করে কিছু কিছু ব্যাপারে চুক্তিতে আবদ্ধ হয়। যেমন আমরা আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ না? আরে কথা বলছে না কেন? আমরা আল্লাহর সাথে কি আমরা চুক্তিতে আবদ্ধ। এই নামাজের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আমরা চুক্তিতে আবদ্ধ হই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি আমাদের নবীদের পথে নাও, গায়রিল মাগদুব ওই পথে নিও না, ওয়ালা দাল্লিন ওই পথে নিও না। ইয়্যাকা না'বুদু চুক্তিতে আবদ্ধ হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুক্তিতে আবদ্ধ হলো। মাহে রমজানে সিয়াম আদায়ের মাধ্যমে আমরা অন্যায় থেকে বিরত থাকার চুক্তিতে আবদ্ধ হই। তাহলে আল্লাহর সাথে আমাদের একটা চুক্তি আছে। জনগণের মধ্যে কি আছে? একদল আরেক দলের সাথে চুক্তি করে, আমরা জাতির সাথে কি করে? চুক্তি করে। আমরা মানে আমার আন্তর্জাতিক কিছু জগৎ আছে না, আমরা আন্তর্জাতিক কিছু চুক্তি
আন্তর্জাতিক সনদে সবাই স্বাক্ষর করা, মানে ওই চুক্তিতে আমরা আবদ্ধ। পৃথিবীতে একটা একটা ঘর আছে, তার নাম হলো জাতিসংঘ। তার নাম কি? মনে হয় আপনাদের জাতিসংঘ আছে? মনে তো আছে, আছে, কিন্তু এখন কি মনে আছে? মনে আছে। হ্যাঁ, তা ওই আন্তর্জাতিক ওই জাতিসংঘ, ওর মধ্যে কিছু সদস্যতা আছে চুক্তিতে আবদ্ধ দিয়ে। এখন এই চুক্তি ভঙ্গ করার নিন্দা করেছে আল্লাহ। আল্লাহ চুক্তি ভাঙতে নিষেধ করেছে, এবং আল্লাহ বলছে বিপর্যয়ের কারণ এখান থেকে শুরু। তোমার মধ্যে তোমার মধ্যে যদি চুক্তি ভাঙার অভ্যাস থাকে, তাহলে তুমি বিপর্যয়ের মধ্যে হবে। দলের মধ্যে যদি চুক্তি ভাঙার বিপর্যয় থাকে, আগে আয়াতটার তর্জমাটা শুনে আসি। আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বাদাত গাসলা মিন বা'দি কুওয়াতিন আনকাসা তাত্তাখিযুনা আইমানাকুম দাখালান বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ। আল্লাহ বলছে তোমরা তোমাদের অঙ্গীকারনামা, প্রতিশ্রুতি, চুক্তি তোমরা ভাঙো একে অপরকে প্রবঞ্চনা করার হাতিয়ার হিসাবে। তুমি যখন চুক্তি ভাঙো, তখন তুমি নিজের সাথে প্রবঞ্চনা করতেছ। তুমি যদি দু দলের মধ্যে একটা চুক্তি হয়, যে ভাঙে সে মনে করে যে আমি লাভবান হব, সে আসলে তার দলের সাথে কি করতেছে? প্রবঞ্চনা করতেছে। তুমি যদি জাতির সাথে চুক্তিতে আবদ্ধ থাকো আর তা যদি ভঙ্গ করো, তুমি জাতির সাথে প্রবঞ্চনা করো। আল্লাহ এরপরে বলতেছে ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বি, আমি এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করতে চান যে চুক্তিকে রক্ষা করে, অঙ্গীকারকে পূরণ করে। মানে চুক্তি রক্ষা করা ব্যক্তি, দল, জাতির চরিত্র, বিশ্বস্ততার পরীক্ষার স্বরূপ। আমি ব্যক্তি হিসাবে কেমন, দল হিসাবে কেমন, জাতি হিসাবে কেমন, তার দৃষ্টান্ত হলো আমরা অঙ্গীকার ভঙ্গ করি। কথা বলেন নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষ যখন অঙ্গীকার ভঙ্গ করে তখন কিছু কথা কাটাকাটি হয় না? আরে কথা বলছে না কেন? তখন যদি আমি এটা মানবো না, তখন বিভিন্ন কায়দায় বাহানা করে কথা বলে। আর যখন বাহানা করে কথা বলে, আগের কথার সাথে পরের কথার মিল থাকে না। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথার কোনো মিল নেই। ও আগে কি বললো আর পরে কি বলতেছে। এদেশের জনগণ তো পাগল না। আপনি তো সিলিয়ে ছিলেন, আপনারা আনলো কে? শুধু সংবিধান দেখান কেন আমাদেরকে? এই 2000 মানুষের জীবন ফেরত দিতে হবে। আপনার বক্তব্য আমাদের ভালো লাগে না, শুনতে অসহ্য লাগে। আপনি থামুন। অঙ্গীকার ভঙ্গ করা বিপর্যয়ের কারণ। চলবেন কি ভঙ্গ করা? আমরা সারা বছর সারা মাস সিয়াম সাধনার মাধ্যমে কি অঙ্গীকার করেছি? আর অন্যায় করবো না। এই সিয়াম মানে বিরত থাকা, এই বিরত থাকার অঙ্গীকার করেছি। এখন যদি এই বিরত থাকা ভঙ্গ করি, তাহলে কি হবে? ওই পাকানোর শুধু আবার কি করে দিলাম, সিরে টুকরো টুকরো করে 3000 মানুষ জীবন দিয়ে 30,000 মানুষের পঙ্গুত্ব বরণ করে
একটা চুক্তিতে স্বাক্ষর হয়েছে, তার নাম হচ্ছে জুলাই সনদ। সংবিধান দেখা, এই জুলাই সনদ দেখেন, ইরানে বিপ্লব হয়েছিল না, কথা বলছে না কেন? ইরানে কোন দল আছে? কোন দল, আমাদের দেশের দল একটা দলও রাখা উচিত না। আমার যদি জিবরাইলের মানে মিকাইলের ক্ষমতা দিত, বাংলাদেশে একটা দলও রাখতাম। আমরা তো সব নিরপেক্ষ হয়ে যায়, ওদের দল করার দরকার নেই। ও রূপবানের পাঠ আর ভালো লাগে না। বলছে দল কি করবো, দলের দরকার নেই, সবাই মিলে আমরা দেশটা করি। সবাই মিলে আমরা কি, আমরা দেশটা করি। ওদের দেশেও তো রাষ্ট্রপতি নির্বাচন হয় না, দলের পক্ষ থেকে না, নিরপেক্ষ সাধারণ মানুষ। ওদের যে আপনার অ্যাসেম্বলি অফ এক্সপার্ট 70-80 জন আছে, ওরা বাছাই করে যে এই বছর কাকে কাকে রাষ্ট্রপতি পদে দাল করানো যায়। হ্যাঁ, লেখাপড়া করা লাগে ওদিকে। ওখানে নেতা হতে গেলে কি লাগে? বাস্তাদান ফিল ইলমি। আল্লাহ কোরআনে বলতেছে যে নেতা হতে হলে প্রথম শর্ত হলো তুমি যে ব্যাপারে নেতা হবে ওই ব্যাপারে কি থাকা লাগবে? এলেম থাকা লাগবে, এলেম থাকা লাগবে। আমাদের দেশে সামান্য কলেজের শিক্ষক হতে গেলে সার্টিফিকেট লাগে, ভার্সিটিতে তো আপনার মাস্টার্স লাগবে, লাগবে না? বিসিএস ক্যাডার, সেখানে আমাদের লেখাপড়া লাগবে কি লাগবে না? কিন্তু এদের পরিচালনা করার জন্য যে এমপি আর মন্ত্রী আমরা বানাই, ওদের জন্য লেখাপড়ার কোন মানদণ্ড নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সচিব, এসপি এদেরকে পরিচালনা করবে যে এমপি, যে মন্ত্রী, তাদের লেখাপড়ার কোন মানদণ্ড নেই। এই হলো আমার সোনার বাংলাদেশ। তুমি ম্যাট্রিক পাস হলেও মন্ত্রী হতে পারবা। তো কি বলছিলাম যে আল্লাহ বলছে ওয়াদা রক্ষা করা। সরেবল কি করা? ওয়াদা চুক্তি রক্ষা করা, চুক্তি রক্ষা করা। ওরা এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থা ওরা সাজিয়েছে যে নেতা চলে যাবে, আর একটার পরে আরেকটা চলে যাবে, কিন্তু দেশ টের পাবে না। কি আজব দেশ! সারা দুনিয়ার কোন দেশ যাদের ডিস্টার্ব করে না, যা বলে তাই শোনে। আর সেই পরাশক্তি মানে যেখানে যা আছে সেখানে আঘাত করতেছে। ছোট্ট একটা দেশ 46 বছর অর্থনৈতিক অবরোধের শিকার। হ্যাঁ, আর এমন অবস্থায় মানে কি নিষ্ঠুর, কি অমানবিক আমাদের মধ্যে কিছু হুজুররা বলতেছে যে ওরা হলো শিয়া। আরে ওরা শিয়া না সুন্নি এটা বড় পরিচয় না, ওরা জালেম না মজলুম। আরে কথা বলছে না কেন? ওরা জালেম না মজলুম? ইসলামের শিক্ষা কি? কোন জালেম মুসলমান তারা যদি কোন কাফের নির্যাতিত হয়, কোন মুসলমানের তারা যদি কোন কাফের নির্যাতিত হয়, অর্থাৎ মুসলমান যদি জালেম হয়, কাফের যদি মজলুম হয়, আপনি কার পক্ষ অবলম্বন করবেন? আপনি কেন শিয়া আনলেন কেন? তারা হলো মাজলুম, তারা হলো নির্যাতিত, কোন কারণ নেই। চুক্তি ভঙ্গ করা। আরে আপনি বলছি যে দেখুন না, আমরা আলাপ আলোচনা করার মাধ্যমে একটা মীমাংসায় আসা যায় কিনা। কত বড় গাদ্দার, বিশ্বাসঘাতক। যখন আলাপ আলোচনা করতেছি সবই তো স্বাভাবিক থাকে,
আলাপ চলতেছে, একটা কিছু তো জমাতে হবে। ঠিক এই অবস্থায় আক্রমণ করে তাদের সর্বোচ্চ নেতারে মেরে ফেলে দিল। এদের বিশ্বাস করা যায়? বিশ্বস্ততা। আল্লাহ বলছে যে জাতি পৃথিবীর সেই দিন বিপর্যয়ের মধ্যে পড়বে যখন অঙ্গীকার ভঙ্গ করা এটা হলো অভ্যাসে পরিণত হবে, চুক্তি ভঙ্গ করা। আজকে পৃথিবীতে মানবতা বলতে কিছু নেই। মানবতা বলতে কি কিছু নেই, কোন মানবতা নেই, দুনিয়ার কোন মানবতা নেই। জোর যার কি বলেন, আপনার গায়ে যদি জোর না থাকে তাহলে আপনার কোনো দাম নেই, কোনো দাম নেই। আরে হরমুজ প্রণালী তো আমার, এটা তো আমার ভূখণ্ড। আমি দয়া করে অনুগ্রহ করে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আমি তোদের তেল চলাচলের বাধা দিই। আমি পৃথিবীর মানুষের তেল চলাচলের বাধা আমি দেই না, আর পৃথিবী আমাদের অবরোধের মধ্যে রাখে। এটা তো আমার জায়গা। যে শক্ত হয়েছে যে আমার জায়গা দিয়ে তেল জাতি দেব। এখনো ওই যে মাথা মোটা ও বলতেছে সব আসো, সব আসো, বলছে কেউ আসবে না। সবাই ভয় পেয়েছে, ওরে আল্লাহ, ওদের আব্রাহামের যদি এমন মারা মারতে পারে তাহলে আমাদের তো কি করবে আল্লাহ জানে। ভাই আমরা ওর মধ্যে নেই, এই যে আমরা ওর মধ্যে নেই এটা কি বলতো? কখনো বলি যদি মারির ভয় না থাকে। এজন্য গায়ে জোর থাকা লাগবে। জোরের গায়ে কি থাকা লাগবে? গায়ে জোর থাকা লাগবে। এই পৃথিবীর একটা অভিশাপের নাম হলো আমেরিকা। মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমেরিকার পতন না দেখায় আমাদের মৃত্যু দিবা। আমাদের দেশটা আজকে বিপদের মধ্যে আছে। আমরা তেল কিনবো রাশিয়ার থেকে, কোন জায়গার থেকে, তা ওদের কাছ থেকে অনুমতি নিতে। আমাদের দেশের প্রতিরক্ষা কি হবে আমরা ভালো বুঝি না। কথা বলছে না কেন? ও বলতেছে না আমার সাথে চুক্তি করতে হবে। সহ্য করা যায়? তারা দুনিয়াটারে এইভাবে চালায়, আর যে তার কথা শোনে না জাতিসংঘ ওটা ধোঁকাবাজি। চুক্তি কোন জাতিসংঘ বলতে কিছুই নেই, জাতিসংঘ বলতে কিছু নেই, ওটা একটা হাতিয়ার। এখন আল্লাহ রাব্বুল আলামিন এখন ইরান 4টে জায়গায় হাঁটতেছে। ও বুঝেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এখন 4টে স্তম্ভের উপরে তার পরাশক্তি, সেটা সারা পৃথিবীর মোড়ল এর 4টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। কয়টা? এখন ওই ছোট্ট ইরান চিন্তা করতেছে দেখি এই 4টে স্তম্ভে ফেলে দিয়ে যায়। 1 নম্বর তার সামরিক শক্তি হলো তার স্তম্ভ। 1 নম্বর তার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেছে। জোরে ঠিক কিনা? এটা হলো 1 নম্বর স্তম্ভ, তার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেছে। 2 নম্বর আমেরিকা খুব ভালো করে জানে পৃথিবীর যদি আমার মোড়ল হতে হয় তাহলে মধ্যপ্রাচ্য আমার দখল আছে। আর 10টা মুসলিম দেশে 27টি ঘাঁটি। এই হলো তার পরাশক্তির 2 নম্বর স্তম্ভ। ইরান সিদ্ধান্ত গ্রহণ করেছে মধ্যপ্রাচ্যে কোন আমেরিকা সামরিক ঘাঁটি। 3 নম্বর স্তম্ভ হলো $100। ও বলতেছে যে $100 থাকলে আমার হরমুজ দিয়ে তেল যাবে না। আর 4 নম্বর স্তম্ভ হলো হরমুজ প্রণালী। সুতরাং এই 4টে স্তম্ভ যদি আঘাত করে যদি আমেরিকারে ক্লান্ত না করা যায়, সুতরাং পৃথিবীর দায়িত্ব গ্রহণ করেছে তারা এদের সামলানোর জন্য। এদের যদি সামলানো যায় তাহলে শুধু ইরানের উপকার না, আমাদের উপকার আছে।
আপনি কি জানেন পৃথিবীতে কয়টা দেশ স্বাধীন? পৃথিবীতে 3টে দেশ স্বাধীন, আর কোন দেশ স্বাধীন না। এই পৃথিবীতে 3টে দেশ স্বাধীন। 1 নম্বর হলো উত্তর কোরিয়া, হইল স্বাধীন। স্বাধীন কারণ বোঝেন? স্বাধীনতা কাকে বলে? ওই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের দিক তাকাচ্ছি, ওর নাম হলো স্বাধীনতা। 2 নম্বর স্বাধীন হলো চীন, 3 নম্বর স্বাধীন হলো ইরান। আর দুনিয়ার কোন দেশ স্বাধীন? সমস্ত দেশকে নানান কায়দায় গোলাম বানায় রেখেছে জাতিসংঘের নাম। এই জন্য অঙ্গীকার ভঙ্গ করা হবে। ইরান যুদ্ধ করতেছে, আমেরিকা কি করেছে? অঙ্গীকার ভঙ্গ করেছে, প্রবঞ্চনা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। শেষে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ একটা কথা বলতেছে, তোমরা ইখতিলাফ করো, মতানৈক্য করো, মানে অঙ্গীকার ভাঙার জন্য কি করে? চুক্তি খাড়া করে যায়, এই কারণে এই কারণে এই কারণে। তা আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে হাসরের মাঠে জানাই দেওয়া হবে তোমরা কোন ব্যাপারে ইখতিলাফ করো। মানে মতানৈক্য করার উত্তর হলো সত্য মিথ্যা, তুমি সঠিক না তুমি ভুল, এটা ওই দিন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তুমি কোনো বাহানা করে, তুমি কোনো মতানৈক্য করে তোমাদের অধিকার নেই, তুমি অঙ্গীকার ভঙ্গ করো। অঙ্গীকার অঙ্গীকার, মতের অনৈক্য থাকবে, ঝগড়া চলবে, আর তারপরে আপনার কথা কাটাকাটি হতে পারে, কিন্তু চুক্তি ভঙ্গ করা যাবে না। জোরে কি করা যাবে না? চুক্তি ভঙ্গ করা যাবে। আমি বলতেছিলাম যে আমাদের সাথে আল্লাহর একটা চুক্তি আছে। মাহে রমজানে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কতগুলি ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আল্লাহ আত্মশুদ্ধির জন্য যে অন্যায় থেকে বিরত থাকার যে প্রশিক্ষণ, আমরা অঙ্গীকার করলাম আর অন্যায় কাজ করব না। এই জন্য আমাদের আমল, আমরা যে উন্নতি করলাম, মানে আমরা সমৃদ্ধ করলাম রমজান মাসে ইবাদতের মাধ্যমে, এর জন্য অবনতি না হয়, এটা যেন নষ্ট না হয়, আমরা যেন এর উপরে সুন্দর থাকতে পারি। 5 নম্বর আর একটা বিষয় হলো মাহে রমজানের সিয়ামের পরে, সিয়ামের বিধানের পরে আল্লাহ দারুণ একটা আয়াত আমাদের সামনে পেশ করেছে। আচ্ছা, যে আল্লাহর জন্য আমরা ইবাদত বন্দেগী করি, ওই আল্লাহ সম্পর্কে আমাদের জানতে মনে চাই না? কথা বলছে না কেন? তা আল্লাহ বলতেছেন, ও নবী, লোকেরা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, জোরে বলেন কার সম্পর্কে? কুরআনের মধ্যে আল্লাহ এক আয়াতের মধ্যে বলছে, ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী, লোকেরা আপনার কাছে প্রশ্ন করে রূহ আসলে কি, রূহ আসলে কি? আল্লাহ বলতেছে, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলুন রূহ হলো আল্লাহর আদেশ ঘটিত ব্যাপার, যে আদেশের কারণে আত্মা এবং শরীরকে সমন্বয় করে রাখে। আপনি বলুন। আল্লাহ বলছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকেরা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটি হচ্ছে মানুষের, আপনি বলুন এটি হলো ওয়াক্ত নির্ধারণের। তাহলে সৃষ্টি সম্পর্কে প্রশ্ন যখন, তখন আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি বলুন, আপনি বলুন। সূরা কি বলতেছে? আপনি বলুন। কিন্তু যখনই স্রষ্টা সম্পর্কে প্রশ্ন, তখন আল্লাহ কি বলে, ওয়াইদা সালাকা ইবাদি, ও নবী, আমার বান্দারা, মানুষ যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আল্লাহ বলতেছেন না যে আপনি বলুন।
মানুষ যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন আমি তো কাছে, আল্লাহ বলতেছেন ফাইনি কারি, আমি তো কাছেই আছি। মানুষ আপনার কাছে যদি আল্লাহ সম্পর্কে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো কাছেই আছি। মানে কুল আপনি বলুন, তাহলে কুল বললে একটু দূরত্ব হয়ে যায় না? আল্লাহ বলছেন না, আমি অত দূরে না, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবো, আমি কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি কত কাছে আছি, আমি সাড়া দেই বান্দা যখন আমারে ডাকে। আচ্ছা বলুন তো, আগে সাড়া দেই না আগে ডাকে? কথা বলছে না কেন? তাহলে আল্লাহ বলবে না যে ইযা দাআনি উজিবু, দাওয়াতুদ দাঈ ইযা দাআনি উজিবু। কোন আহ্বানকারী যখন আহ্বান করে আমি সাড়া দেই, কিন্তু আল্লাহ তা বলতেছে না। আল্লাহ বলছে আমি সাড়া দেই বান্দা যখন ডাকে। এর মানেটা কি? তার মানে হলো আমি বান্দার ডাকের অপেক্ষায় থাকি। আমাদেরও বাচ্চা কাচ্চা বউ আছে না, শুনছো শুনছো শুনছো, কানের মধ্যে যেন ঘোড়ার টিপ দিয়েছে, শুনতেই পারে। আল্লাহ বলছে আমি অপেক্ষা করছি। এরপরে দারুণ একটা কথা বলেছে, হিদায়াতের জন্য বেশি পয়েন্ট লাগে না, এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ বলছে আমি সাড়া দেই, বান্দা প্রয়োজনে যখন ডাকবে আমি সাড়া দেই, কিন্তু আল্লাহ বলছে আমারও একটা শর্ত আছে, মানুষের উচিত আমার ডাকে সাড়া দিয়া। আল্লাহ বলছে মানুষ যখন ডাকে আমি সাড়া দেই, মানুষেরা উচিত কি আমি আল্লাহ যখন মানুষকে ডাকি, মানুষের কি করা, এবং আমার উপরে ঈমান রাখা, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে পথ হারা হবে না। এখন আপনারা বলতে পারেন যে আল্লাহ তাকে আমরা সাড়া দেব কি? আমরা ডাকলাম আল্লাহ, তা আল্লাহ বলতেছে কি? কথা বলছেন নাই? এখন আল্লাহ তাকে আমরা সাড়া দেব কি? আল্লাহ ডাক হলো কোরআনের 1000 আদেশের আয়াত, আল্লাহ ডাক হলো কোরআনের 1000 নিষেধের আয়াত, আল্লাহ ডাক হলো কোরআনের 250 হালালের আয়াত, আল্লাহ ডাক হলো কোরআনে 250 হারামের আয়াত। কোরআনের মধ্যে আল্লাহ যত কথা বলেছে, আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলেছে না? আরে কথা বলছে না কেন? বলে আল্লাহর কথাগুলি মেনে চলার নাম কি? আল্লাহর কথাই সাড়া দিয়ে। এখন আল্লাহ বলছে মানুষ যদি মনে করে যে আমি তাদের ডাকে সাড়া দিই, তাহলে মানুষেরা উচিত আমার ডাকে তাদের সাড়া। দারুণ কথা না? কি দারুণ কথা! এরপরে 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর ডাকে সাড়া দিলাম না, বিপদ আসার সাথে সাথে আল্লাহ তুমি রক্ষা করো, কেন দেরি করতে চাও, তাড়াতাড়ি রক্ষা করো। এত ব্যস্ত হয়ে গেল। এই জন্য আজকের থেকে বোঝা উচিত আমরা আল্লাহর ডাকে সাড়া দিই। এরপরে আর একটা হলো শেষে একটা হাদিস দিয়ে আমরা আজকে যেহেতু বিদায় মুহূর্ত, শেষে একটা হাদিস দিয়ে আমরা আজকে আলোচনা শেষ করবো। তা হলো এই জামার ব্যাপারে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ, কোন সময়? বিদায়, মাহে রমজান
বিদায়ের মুহূর্তে যে সমস্ত নসিহাত বা ওসিয়াত করা হয় তা একটু বেশি গুরুত্বপূর্ণ। কি বলেন? এই জন্য বাবা যখন মারা যায় তখন তার মৃত্যুর আগে যে কথাগুলি বলে সেগুলি নসিহাত বলে না ওসিয়াত বলে? ওসিয়াত বলে। নসিহাতের দাম বেশি না ওসিয়াতের দাম বেশি? ওসিয়াতের দাম। বিদায় মুহূর্ত আল্লাহর নবী জনৈক সাহাবীকে লক্ষ্য করে বলতেছে, হে আল্লাহর গোলাম, ওয়াল্লিমুকা বিকালিমা, আজকে আমি তোমার কয়েকটা ব্যাপারে উপদেশ দেব। জান থাকা অবস্থায় যেন কথাগুলি ভুলবা না। রাসূল বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হিফাজত করো, আল্লাহ তোমার হিফাজত করবে। এখন আপনারা বলতে পারেন আল্লাহর হিফাজত মানে কি? আল্লাহর মান, ইজ্জত, সম্মান, সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নোংরা কথা আমাদের সমাজে আছে না? তার মানে তোমার সামনে আল্লাহ সম্পর্কে খারাপ কথা কেউ বলতে পারবে না। এর মানে কি হিফাজত করলাম? আমি আল্লাহকে আমার সামনে আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করবে, তুমি আল্লাহর হিফাজত করো, আল্লাহ তোমার হিফাজত করো। ইহফাজিল্লাহ, তোমার অন্তরের মধ্যে আল্লাহরে রাখো। তাজিদহু তুজাহাকা, যখন তোমার প্রয়োজন দেখবে আল্লাহ তোমার সামনে চলে এসেছে। কি দারুণ কথা না? তুমি তোমার অন্তরের মধ্যে আল্লাহরে রাখো, তাজিদহু, আল্লাহকে পাবেই, তুজাহাকা, যখন তুমি বিপদে পড়বে তোমার সামনে আল্লাহ রয়েছে। এই জায়গায় তাজিদহু তুজাহাকা, তাজিদহু, আল্লাহ বলেন ইযা সাআলতা, যদি কিছু চাইতেই হয়, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা, যদি সাহায্য কামনা করতেই হয় আল্লাহর কাছে কামনা, আল্লাহর কাছে কামনা। তারপরে আল্লাহ রাসূল বলেছে একটা জিনিস মনে রাখবা জীবনে চলার পথে, ই'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয় তোমার কল্যাণ করার জন্য, তোমার কল্যাণ করতে পারবে না, এতটুকু পারবে যা কিতাবে লেখা আছে। দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য, না, ক্ষতি করতে পারবে না, এতটুকু পারবে, এতটুকু পারবে যা কিতাবে লেখা আছে। এরপরে আল্লাহ রাসূল বলেছে রুফিআতিল আকলাম, কলম উঠে গেছে। জোরে বলেন কি উঠে গেছে? কলম উঠে গেছে। পৃথিবীতে কোন মানুষ, কোন মানুষের ভাগ্য বদলের কলম কোন মানুষের হাতে নেই, কলম উঠে গেছে। তারপরে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনের মধ্যে বলছে ওয়াজ্জাদাহু বিরূহিন, তুমি যদি সত্যি আল্লাহর উপরে ঈমান আনো তাহলে অদৃশ্য শক্তি দিয়ে আল্লাহ তোমারে পালন করবে। তুমি একটা প্রোটেস্টে থাকবা, আল্লাহর প্রোটেস্ট। হ্যাঁ, এই প্রোটেস্ট করতে হলে ট্রাম্পের ভয় করা বাদ দিতে হবে। মধ্যপ্রাচ্যের শাসকরা আল্লাহরে যত ভয় পায় তার চাইতে 100 গুণ ভয় পায় আমেরিকার। এই বিশ্বাস নিয়ে ওরা মানে উমরা ধুয়ে নিয়ে যাচ্ছে। ওরা আল্লাহরে যত ভয় পায় তার চাইতে বেশি ভয় পায় আল্লাহ রাব্বুল আলামিন। কি না নিয়ামত দিল রে, মানে শুধু গ্যাস আর গ্যাস, তেল আর তেল, তেল আর তেল, এর কোন সীমানা নেই। আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছে, দুনিয়া মুসলমানরা নেতৃত্ব দেবে, সুইস খাল মুসলমানদের, হরমুজ প্রণালী মুসলমানদের,
গোটা দুনিয়া আঙ্গুল হেলেলে দুনিয়া চালাবে মুসলমান। আমেরিকার চাইতে 1.5 গুণ বড়, শুধু আরব পৃষ্ঠ আরবিতে কথা বলে। একটা দেশ হইল না কেন? একটা দেশই তো ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এই আরব তো একটা দেশই ছিল। পৃথিবী অসল এইরকম একটা জায়গা দিল মুসলমানদের। কিন্তু মুসলমানরা তাদের এমন একটা কোরআন আছে, দ্বিতীয় নেই। এমন একটা কেবলা আছে, দ্বিতীয় নেই। এমন একটা কাবা আছে, দ্বিতীয় নেই। এমন একটা নেতা মুহাম্মদ আছে, দ্বিতীয় নেই। তারপরও এই মুসলমানরা পৃথিবীতে সব থেকে দুর্ভাগা, হতভাগা। এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? শিয়া বলে কাজ হবে না। আসলে আমি কতটুকু মুসলমান, শিয়া সুন্নি না, আসলে আমরা হলো মুসলমান। আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝা তৌফিক দান করুন। যেহেতু আগামীকাল আর 1 মিনিট কষ্ট আছে আপনাদের, আরে খাওয়া দাওয়া নেই তো। আজ ঈদুল ফিতর, ঈদুল কি? ঈদুল ফিতর। আগামীকাল কি? ঈদুল ফিতর। ঈদুল ফিতর এটা খুবই ঈদ, কিন্তু ঈদুল ফিতরই বলতেছে, এ সবাই ঈদ না। কাদের ঈদ? ফিতরের ঈদ। জোরে বলেন, কাদের ঈদ? ঈদুল ফিতর মানে কি? ফিতরের ঈদ। এটা মুজাফফুল্লাহ ঈদ, ফিতরের ঈদ। এখন ফিতর কারা? আপনাদের মধ্যে কারা কারা ফিতর? তাদের ঈদ। ফিতর মানে উপবাস ভঙ্গ করো। 1 মাস যারা খায়নি, আজকে তাদের খাওয়ানি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে সবথেকে কিসের মধ্যে আনন্দ? যখনই বাকি সব ভোজনে যায়, একটু বনে যাবে তাও খাবে, ভাই ভোজন, কক্সবাজারে ভোজন। তাহলে আল্লাহ বোঝে যে আমাদের আনন্দ কোন জায়গায়। যে 1 মাস দিনের বেলায় খাওয়া নিষেধ ছিল, আর আজকে না খাওয়া নিষেধ। আজকে রোজা থাকাই যাবে না। দুনিয়া সব মুসলমান আজকে আমি আল্লাহর মেহমান, জন্মের খাওয়া খা। আল্লাহর নবী রোজা ভাঙতেন খেজুর দিয়ে। জনগণ কি ভাঙতেন? এখন সারা বছর যারা পানি দিয়ে ভাঙতেছে, কথা বোঝেন নাই? আর ওই পর্দা দিয়ে ভেঙেছে, তারা কি ঈদ করবে? তারা ঈদ করবে। তারা ঈদ করবে কিরকম জানেন? আমাদের দেশে কত লোক বেরোজাদার ইফতারিতে অংশগ্রহণ করে না, ওর কোনো মানুষের মধ্যে পড়ে লজ্জাও করে না। তাই এইরকম চোখ করে থাকবে, শুনে না জানে করে ইফতারি আমি করেই যাব। এইরকম কিছু লোকের ঈদুল ফিতর। আসলে এটা হলো আনন্দের, এটা হলো আধ্যাত্মিক। ঈদের আনন্দটা কি? আধ্যাত্মিক। একটা হলো শারীরিক আনন্দ, আর একটা কি আনন্দ? আধ্যাত্মিক আনন্দ। আধ্যাত্মিক আনন্দ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া দাওয়া, একজন আরেকজনকে ঈদ সম্পর্কে আগামীকালকে আলোচনা করবে আমাদের এই অংশে। তো যাই হোক, আমাদের ঈদটা যেন সুন্দর হয়, আমরা সকলের খোঁজ খবর রাখি, আমরা অন্যদের পাশে দাঁড়াই, ভেদাভেদ ভুলে যাই, মানুষকে বুকের মধ্যে নিয়ে নেই, হিংসা বিদ্বেষ আমাদের থেকে দূর হয়ে যাক, আমরা একত্রিত হই, ঐক্যবদ্ধ আমরা জীবনযাপন করি। আল্লাহ আমাদের তৌফিক